আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডোজি ক্যান্ডেলস্টিক। আমরা আপটেন মার্কেটে কোন জায়গায় ডোজি ক্যান্ডেলস্টিক দেখি আর একটা ডাউন টেন মার্কেটে কোন জায়গায় ডোজি ক্যান্ডেলস্টিক দেখি। আর ডোজি ক্যান্ডেলটা আমরা কিভাবে বুঝবো যেটা একটা ডোজি ক্যান্ডেল? আপটেন মার্কেটে আমরা কিভাবে বুঝবো? একটা ডাউন টেন মার্কেটে আমরা কিভাবে বুঝবো যে এটাই হলো ডোজি ক্যান্ডেল? আমি আপনাকে একদম লাইভ চার্টে এবং রিয়েল চার্টে দেখাবো ডোজি ক্যান্ডেল আপটেন মার্কেটে কোন জায়গায় হয়েছে, ডাউন টেন মার্কেটের কোন জায়গায় হয়েছে, আর সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেটের কোন জায়গায় হয়েছে। আপনি শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে আমরা কোন ক্যান্ডেলটাকে ডোজি ক্যান্ডেল বলি। এই ভিডিওটা নতুনদের জন্য, কারণ নতুনরা একটা বেসিক একটা জিনিস শিখুক, কারণ তাকে শিখতে হবে। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনার ডোজি ক্যান্ডেল নিয়ে আপনারা জয় ঝামেলা কি থাকবে না ইনশাল্লাহ। আমি আপনাকে প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই, পরবর্তীতে আমি চার্টে নিয়ে দেখাবো। এই চার্টে নিয়ে দেখাবো এটা কিন্তু রিয়েল চার্ট, জেবিপি ইউএসডির মার্কেট। আর এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল একদিন করে, একদিনের ক্যান্ডেল। এটা হলো আপনার ক্যান্ডেল স্টিক, কারণ এটা প্যাটার্ন না, কারণ প্যাটার্ন হলো দুইটা দুই দুই মানে একের অধিক ক্যান্ডেল লাগবে প্যাটার্ন হইতে গেলে, কিন্তু একটা ক্যান্ডেল ক্যান্ডেল স্টিক। দেখেন এটা হলো আপনার বায়ার ক্যান্ডেল আর এটা হলো কি একটা সেলার ক্যান্ডেল। এটা ডোজি ক্যান্ডেলটা কিভাবে হয়েছে, এটা হলো আপনার বায়ার ক্যান্ডেল আর এটা হলো সেলার ক্যান্ডেল। ক্যান্ডেল সব সময় একই জায়গায় কিন্তু সে ওপেন হয়, ক্যান্ডেলের ওপেনিং জায়গা কিন্তু তার একটাই থাকে, কিন্তু ক্যান্ডেলটা যখন সে উপরে ক্লোজিং দেয় তখন সে গ্রিন ক্যান্ডেল হয়। যখন ক্যান্ডেলটা নিচে থেকে, যখন নিচের প্রেসারে কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল মার্কেট, আবার উপরের প্রেসারে মার্কেট এই পর্যন্ত গেছিল, কিন্তু যখন ক্যান্ডেলটা ক্লোজিং দিছে তখন কিন্তু সে উপরে ক্লোজিং দিছে। আর এই ক্যান্ডেলটা যে উপরে ক্লোজিং দিছে এই জায়গাটা কিন্তু কি একটা ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু সেম হয়েছে। এই ওপেনিং আর ক্লোজিং প্রাইস যে সেম হয়েছে এটাই কিন্তু ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলের সূত্রটা হলো একটা ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং প্রাইস প্রাইস সেম, এটা হলো আপনার গ্রিন ক্যান্ডেল। আর এটা হলো আপনার রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং দেয়, রেড ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং দেয়। একটা ক্যান্ডেলটা উপর ওপেনিং হয়েছে এই পর্যন্ত গেছিল, পরবর্তীতে এই পর্যন্ত আসছিল, কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দিছে কি নিচে। রেড ক্যান্ডেল সবসময় নিচে সে ক্লোজিং দিবে, গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দিবে। ক্যান্ডেল ওপেনিং জায়গা কিন্তু একটাই, রেড ক্যান্ডেলের ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে সেম জায়গা, কিন্তু সে যখন ক্লোজিং দিবে এটা রেডও দিতে পারে যেমন কি গ্রিনও দিতে পারে। এটা মার্কেটের বায়ার আর সেলার নিয়ে বুঝবে। দেখেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত কিন্তু হাই হয়েছে, এই ক্যান্ডেলটা এই একটা ক্যান্ডেলের এই পর্যন্ত হাই আর এই পর্যন্ত হচ্ছে লো। আর এটা হলো ওপেনিং প্রাইস আর এটা হলো ক্লোজিং প্রাইস, কারণ ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে মানে রেট হয়েছে। এটা হলো আপনার ওপেনিং প্রাইস, উপরের প্রাইসটা কি ওপেনিং আর নিচের প্রাইসটা কি ক্লোজিং। এটা হলো ডোজি ক্যান্ডেল। এই দেখেন একটা ক্যান্ডেলের লো হয়েছে নিচে এই পর্যন্ত আর হাই হয়েছে ক্যান্ডেলের এই পর্যন্ত। এই পর্যন্ত যদি লো হয়, হাই এই পর্যন্ত, ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই জায়গায়, ক্লোজিং দিছেও কিন্তু এই জায়গায়, ওপেনিং এই জায়গায় আবার ক্লোজিংও কি এই জায়গায়। তাই একটা ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং যে প্রাইসটা প্রায় কিন্তু সেম, ওপেনিং এই জায়গায়, ক্লোজিং এই জায়গায়, ক্যান্ডেল হাই এই পর্যন্ত আর লো এই পর্যন্ত। এটা ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু সেম। যেটা হলো আপনার একটা রিয়েল চার্ট। এই চার্টের মাধ্যমে আপনাকে নিম্ন 5-7টা মতো দেখাবো যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে ক্যান্ডেলটার ওপেনিং আর ক্লোজিং প্রাইসটা। ডোজি ক্যান্ডেল দেখেন একটা ক্যান্ডেল, যেটা পিছনে যাই, এই যে দেখেন এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা রেড হওয়ার কারণ হলো সে যখন টাইম শেষ হয় একদিন ক্যান্ডেলটা ক্লোজিংটা দেয়, সে কিন্তু নিচে, সে যে ক্লোজিংটা নিচে দিল, নিচে দেওয়ার কারণে সেই ক্যান্ডেলটা রেড হইলো। যদি উপরে ক্লোজিং দিত তাহলে ক্যান্ডেলটা কি গ্রিন হইতো। এটা হলো একটা ডোজি ক্যান্ডেল, কারণ ক্যান্ডেল ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস প্রায় সমান, প্রায় সমান। এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল। এবার এই যে দেখেন এটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং প্রাইস
আর ক্লোজিং প্রাইস প্রায় কিন্তু তাদের সমান, তাহলে এটা কিন্তু একটা কি ডোজি ক্যান্ডেল। আমরা কিন্তু এই যে একটা দেখলাম আর এই যে একটা দেখলাম, এটা কিন্তু রিয়েল চার্ট এবং লাইভ মার্কেট। আজকে মার্কেট খোলা ডোজি ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং প্রায় সেম, উপরের উইক নিচের উইক সমান আছে, এটা যতটুকু এটাও কি ততটুকু, হালকা একটু এদিক সেদিক হবে, কিন্তু ওপেনিং আর ক্লোজিং প্রাইসটা কি সেম। যে ক্যান্ডেলটায় আপনার ওপেনিং প্রাইস আর সেলিং প্রাইস যদি সেম থাকে ওইটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। ডোজি ক্যান্ডেল ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস এটা কোনো একটা ডোজি ক্যান্ডেল, উপরের উইকটা যদি আর একটু বড় হইতো, কারণ এইটা গ্রিন হওয়ার কারণ হলো এটা যখন ক্লোজিং দেয় তখন উপরে ক্লোজিং দিছে, আর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে ক্যান্ডেল সবসময় গ্রিন হয়, আর নিচে যদি ক্লোজিং দেয় তাহলে সবসময় ক্যান্ডেল কি রেড হয়। এটা একটা ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কি ডোজি একটা ক্যান্ডেল। চট পিছনে দেখি, আমরা পিছনে যে মার্কেটটা চলেন দেখতেছি, এই যে একটা ক্যান্ডেল, এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, কারণ এটার ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় সেম। হালকা একটু উপরে উইকটা আর নিচের উইকটা থেকে উপরে উইকটা কি একটু ছোট, নিচের উইকটা একটু বড়, তাহলে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল। পিছনে দেখি আরো, এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতেছেন এখানে কিন্তু 1 ঘন্টা ডাটা না বা একদিনের ডাটা। এই এটার ভিতরে একদিন মার্কেট কোন জায়গায় গেছে, আপে গেছে, ডাউনে গেছে, ডিমান্ড সাপ্লাই যা কিছু করছে সব কিছু মিলে একদিনের ডাটা কিন্তু একটা ক্যান্ডেলে আছে, কারণ এই ক্যান্ডেলটা হলো আপনার একদিনের ডাটা। এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, কারণ এটার ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু কি প্রাইস সেম। দেখেন এটা একটা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু ডাউন টেনে হয়েছে, এই ক্যান্ডেলটা ডাউনে হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এটা ডাউনে হয়েছে, এটা ডোজি ক্যান্ডেল। আমরা আপে দেখি, এই যে এটাও কিন্তু ডাউনে হয়েছে, এটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, কারণ ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস কিন্তু সেম, প্রায় একই জায়গা, ওপেনিংটা আর ক্লোজিংটা প্রায় কি একই জায়গা। এটা কিন্তু এটা কিন্তু ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু সেম, এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। কারণ ডোজি ক্যান্ডেল বলতে আমরা কোনটা বলছি, যে ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং প্রাইস কি প্রায় সেম, ওইটাকে আমরা এই দেখেন এই ক্যান্ডেলটা যদি হালকা নিচে আর একটু উইক হইতো তাহলে এটা ডোজি ক্যান্ডেল, এখনো সেটা ডোজি ক্যান্ডেল, কারণ ওপেনিং আর ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় কি সেম। আমরা কোন ক্যান্ডেলটাকে ওপেনিং এবং ক্লোজিং যে জায়গায় মানে এই যে ক্যান্ডেলটা দেখেন এটা কিন্তু ডাউনের, এটা কিন্তু কি একটা ডাউনের, এটার ওপেনিং আর ক্লোজিং যে প্রাইস সেটা কিন্তু সেম। এই যে পিছনে দেখেন, আমি দেখি আপনারা দেখাই, এখানে কিন্তু মার্কেটটা কি সাইড ওয়াইজ একটা মার্কেট, এইখানে কিন্তু একটা আপের মার্কেট, আর এখান থেকে মার্কেটটা আপে গেছে, এখানে কিন্তু একদিনের একটা ডাটা, একদিন 24 ঘন্টা মার্কেটে কি করছে, এখানে এই ডাটা এই এতটুকু ছোট্ট পিচ্চাটা ক্যান্ডেল আছে, এটা কিন্তু ডোজি ক্যান্ডেল। আর পিছনে দেখেন, এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এই যে এটাও কি একটা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু আপনার রেঞ্জিং মার্কেট, কারণ মার্কেটটা এইখান থেকে এই জায়গায় রেঞ্জিং করছে, কারণ মার্কেটটা এইখানেই ছিল, কোনো দিকে যায় নাই, আর এইখানে মার্কেটটা কি একটা রেঞ্জিং মার্কেট। এখান থেকে মার্কেট ডাউনে, এখান থেকে কিন্তু কি মার্কেট, এটা একটা ডোজি ক্যান্ডেল, কারণ ওপেনিং আর ক্লোজিং প্রাইসটা কিন্তু সেম, এটা কি ডোজি ক্যান্ডেল। আবার এই যে এটা কিন্তু একদম ডোজি ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা, কারণ এটা ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস প্রায় কি সেম, এটা একটা ডোজি ক্যান্ডেল। এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট, এই যে এটা কিন্তু সাইড ওয়াইজ মার্কেট, এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা কি সাইড ওয়াইজ, মার্কেটটা আপে ডাউনে, আবার আপে ডাউনে করছে, এখান থেকে মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভিতরে মার্কেটটা ছিল। এই যে ক্যান্ডেলটা এটা একটা ডোজি একটা ক্যান্ডেল। আবার আবার এই যে এই ক্যান্ডেলটা, উম, এই যে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল, আর এটা ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস হালকা একটু উপরে, কিন্তু এটা ডোজি ক্যান্ডেল, উপরে আর একটু উইক হইতো, নিচের উইকটা একটু বড়। আচ্ছা আমরা মোটামুটি